সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে কিছু এমসিকিউ দেখাবো। গাণিতিক এমসিকিউ, এগুলো তোমরা থিওরিগুলো পড়ে নেবে। গাণিতিক এমসিকিউগুলোতে সমস্যা হয় সেগুলো আমি দেখাচ্ছি। তো আমি এখন দেখাবো কন্টিনিউ দিয়ে আমাদের এমসিকিউ দেখাবো। যদিও একটা ভিডিওতে আমি কন্টিনিউ দিয়ে দেখাইছি, কিন্তু এখন দুটো কন্টিনিউ দিয়ে এমসিকিউ দেখাবো। দেখো দুইটার ক্ষেত্রে কেমন কিভাবে হয়। তো প্রথমটার ক্ষেত্রে দেখো ফার্স্ট সিস্টেমে হচ্ছে ফর I equal to 2 সেমিকোলন I less or equal আমাদের হচ্ছে 10। এবারে দিলাম আমরা I equal to I plus 3 এই। এবারে দিলাম আমরা এখানে ফর লুপের পরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আর এখানে আর একটা জিনিস দিতে পারি, যে তো আমরা এখানে দিয়ে এখানে আমরা যেটা করব সেটি হলো ইফ আর এখানে একটু সুন্দর দেখাবে, একটু করে দেই। ইন্টিজার আই দিলাম, ইন্টিজার আই, তাহলে সুন্দর লাগে একটু। ইফ আমাদের এখানে হলো আই সমান আমাদের হলো 8 এই দিলাম। তাহলে এবারে দিলাম কন্টিনিউ দিয়ে এবারে হলো প্রিন্টেড দিয়ে এবারে লিখলাম বাংলাদেশ এই। এবারে এই বলতো এই হলো আমাদের এখানে প্রশ্ন করছে যে বাংলাদেশ শব্দটি কতবার প্রদর্শিত হবে। এই প্রশ্ন বাংলাদেশ কতবার প্রদর্শিত হবে। তো এখন দেখো এখানে কতবার, তো বাংলাদেশ কতবার প্রদর্শিত হবে সেটা বোঝার জন্য আমরা কি করব, এবারে আমাদের জানতে হবে এই কন্টিনিউ জিনিসটা কি। কন্টিনিউ জিনিসটা হলো এখানে শর্তে যে মানটা দেয়া আছে ওই মানটি বাদে সকল মান আমাদের প্রদর্শিত হবে, আর অন্য সব মান। তাহলে অন্য সব মান আমরা কিভাবে বের করব, দেখো আমরা আমাদের তাহলে এইটুকু জানলেই হবে যে কন্টিনিউ যদি থাকে তাহলে এই মানটি জাস্ট এই ফর্মে যদি থাকে, ইফ কন্টিনিউ মানে বাংলাদেশ প্রিন্ট এফ বাংলাদেশ, তাহলে আমরা হিসাবটা করব যে এই মানটা বাদে আর সকল মান প্রদর্শিত হবে। কিভাবে সেই সকল মানটি আমরা বের করব, লক্ষ্য করো এখানে এই যে 2, এই 2 মানটা প্রথম এখানে বসবে। এখানে বসলে 10 প্রশ্ন করবে যে 2 তুমি কি আমার চেয়ে ছোট, বা হ্যাঁ তোমার চেয়ে আমি ছোট। যদি তুমি ছোট হও তাহলে আমার এই শর্তের কাছে চলে আসো। তখন শর্তের কাছে এসে দেখলো যে সে হলো 2 আর শর্তে হলো 8, দুজনের সাথে কোনো মিল নেই, ও ছোট বলে এই 2 এর জন্য একবার বাংলাদেশ প্রদর্শিত হবে। এবারে 2 চলে যাবে সেকেন্ড অপারেশনে 2 চলে যাবে এই জায়গায়। এখানে আসলে 3 আর 2 5 হলো, 5 আবার এইখানে চলে আসবে। এই শর্তের কাছে সব কন্ডিশন, এটাকে বলে ইনিশিয়ালাইজেশন, এটার নাম কন্ডিশন, এটার নাম কাউন্টার আপডেট। এই কাউন্টার আপডেটের পরবর্তী স্টেপ হলো আমাদের কন্ডিশনে চলে আসবে। তাহলে 3 আর 2 5 এখানে চলে আসলে 10 প্রশ্ন করছে তুমি কি আমার চেয়ে ছোট, বা হ্যাঁ ছোট তোমার চেয়ে। যদি তুমি ছোট হও তাহলে তোমাকে গ্রহণ করা হবে। আমার কন্ডিশনের সাথে তুমি কম্পেয়ার করো, কন্ডিশনে মেলে না, সুতরাং 5 এর জন্য আমাদের আরেকবার প্রদর্শিত হবে। এবারে 5 চলে যাবে আবার এই কাউন্টার আপডেটের কাছে চলে যাবে। 5 3 8 এখানে আসছে 10 8 এর চেয়ে ছোট। এবারে ছোট হলে এইখানে শর্তের কাছে চলে আসবে। শর্তের সাথে দেখা গেল যে তার মিলে যাচ্ছে, ও 8 আর এখানেও আছে আমাদের 8। তাহলে এই যে 8 এখানে আসলো, তাহলে এই 8 কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখানে যেটা মিলে যাবে সেটি কিন্তু আর গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমরা বলতে পারবো এবারে 8 যদি আবার এখানে যায়
8 আর 3 11, 11 যখন এখানে আসছে 10 প্রশ্ন করছে 11, তুমি কি আমার চেয়ে ছোট? বলছে না, তোমার চেয়ে আমি ছোট না, তোমার চেয়ে আমি বড়। তাহলে বলছে যে তুমি যদি আমার চেয়ে বড় হও তাহলে রূপের তুমি বাইরে চলে যাও। তখন সে রূপের বাইরে চলে গেছে। সুতরাং 11 গ্রহণযোগ্য নয়। সুতরাং 8 8 মিলে গেছে, 8 গ্রহণযোগ্য নয়। এবারে 2 এবং 5 অর্থাৎ বাংলাদেশ শব্দটি দুইবার প্রদর্শিত হবে। এবারে হলো আমাদের, যদি এই জায়গায় বাংলাদেশ না থেকে এই জায়গাটা বাংলাদেশ নেই, এই জায়গাটায় আছে পার্সেন্টেজ অফ ডি, এবারে এখানে দেওয়া আছে আই, এরকম যদি থাকে পার্সেন্টেজ অফ ডি আই, তাহলে এর অর্থ হলো আই এর কি কি মান প্রদর্শিত হবে। আই এর কি কি মান? আই এর মান হবে 2 এবং 5, ক খ গ ঘ এভাবে 2 5 এরকম থাকবে। তাহলে 2 এবং 5 প্রদর্শিত হবে যদি এভাবে ফর্মটা দেয়া থাকে। এ হলো কন্টিনিউ প্রোগ্রামের মূল কথা। এতটুকু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের আসতে পারে। তো আমাদের দেখো, এরকম যদি এইভাবে না এসে এখন পরীক্ষা আসছে, মনে করো এটা এই প্রিন্টেডটা এখন একটু ঘুরিয়ে দিলাম, এটাকে ঘুরিয়ে দেব। দেখো প্রথমে দিলাম আমি এখানে প্রিন্টেড দিয়ে এখানে লিখলাম বাংলাদেশ, প্রিন্টেড বাংলাদেশ। এই বাংলাদেশ দিয়ে এবারে লিখলাম ইফ আই ইকুয়াল টু আমাদের 8, এবারে হলো আমাদের কন্টিনিউ। এই যে কন্টিনিউ দিলাম, এখন তুমি লক্ষ্য করো আগেরটা আর এটার মধ্যে পার্থক্য কোথায়। সুন্দর করে দেখো বাংলাদেশ শব্দটি কতবার প্রদর্শিত হবে। প্রথমে এই যে 8, এই যে 2, প্রথমে এখানে বসলো, বসার পরে 10 প্রশ্ন করছে তুমি কি ছোট? বলছে হ্যাঁ ছোট। তাহলে তুমি আমার এই শর্তের কাছে যাও, শর্তের সাথে মিলতেছে না। তো এখন এই শর্তের কাছে না মেলায় আমাদের এই 2 এর জন্য একবার হবে। এবারে হলো 2 সেকেন্ড টাইম এখানে চলে যাবে, 3 আর 2 5, 5 এখানে আসলো, 10 5 এর চেয়ে ছোট। তো এই 5 এখানে কম্পেয়ার করতে আসলো, 5 আর 8 মিলতেছে না, সুতরাং 5 এর জন্য আরেকবার প্রদর্শিত হবে। এবারে 5 চলে গেল এই জায়গায়, 5 3 8, 8 এখানে আসলো, 10 8 এর চেয়ে ছোট, কম্পেয়ার হলো, 8 এ 8 মিলে গেল। এবারে এই 8 এর জন্য আমাদের আরো একবার প্রদর্শিত হবে। প্রশ্ন হলো আগের সেই কন্টিনিউ প্রোগ্রামে আমাদের ছিল 8 এর জন্য কন্টিনিউ, 8 বাদে আর সব কন্টিনিউ করবে। এখানে কিন্তু আর 8 বাদ যাবে না, কারণ সে এই বাংলাদেশ শব্দটি এই প্রিন্টেডটা আমরা উপরে দিয়েছি। এই প্রিন্টেডটা উপরে দেওয়ায় সে এই যে 8 এর 8 বসে যে এইটার পরে যদি এটা থাকতো, তাহলে 8 এর সাথে 8 মিলে গেলে তুমি ওই বাংলাদেশ শব্দটিকে তুমি কন্টিনিউ করো। কিন্তু এবারে কিন্তু কন্টিনিউ রয়ে গেছে, বাংলাদেশ রয়ে গেছে উপরে, যে কারণে সে কন্টিনিউ করতে পারতেছে না। অর্থাৎ কন্টিনিউ মানে 8টা বন্ধ করতে পারতেছে না, নিচে থাকলে 8 বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের যদি এরকম দেখো প্রিন্টেড এত পরীক্ষার সময় এত বুঝিয়ে বললে বুঝতে পারবে না, সেখানে দেখো তোমার এইটুকু মনে রাখবা যে এই বাংলাদেশ যদি এই শর্তের উপরে থাকে তাহলে দেখা যাবে যে এই বাংলাদেশ আমাদের এই 8টা আমাদের বন্ধ হবে না, 8 এর জন্য আমাদের একবার বাংলাদেশ প্রদর্শিত হবে। কিন্তু যদি এই বাংলাদেশটা এখানে থাকে তাহলে 8 এর জন্য আমাদের বাংলাদেশ শব্দটি প্রদর্শিত হবে না, শুধু 2 এবং 5 এর জন্য হবে। সুতরাং এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, বাংলাদেশ এখানে থাকলে 2 বার হবে, আর বাংলাদেশ যদি উপরে থাকে, এই শর্তের উপরে থাকে, তাহলে আমাদের 3 বার প্রদর্শিত হবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।